আসলে ঘুরতে ঘুরতে চলে আসলাম লাওসের পাহাড়ে নিচু কিছু জমিতে, যেগুলোর মধ্যে নতুন চারা রোপণ করা হয়েছে। নতুন কলার চারা এই দেখতে পাচ্ছেন। আসলে অনেক সুন্দর একটা পরিবেশ করেই তারা চারা রোপণ করে। অনেকটা দূর দূর করে বেড তৈরি করে 10 ফুট গ্যাপ, 5 ফুটে সারি, 10 ফুট গ্যাপ এবং 4 ফুট দূর দূর এক একটা চারা রোপণ করে। এই হলো কলা বাগান রোপণের মোটামুটি একটা সুন্দর পদ্ধতি। এবং পানির জন্য আলাদাভাবে লাইন করে দেওয়া হয়। এই যেখানে এগুলো দিয়ে পানি সবসময় ছিটিয়ে পানি দেওয়া হয়। আর পানির নিষ্কাশনের জন্য 10 ফুট এরিয়ার ভিতরে ড্রেন করে দেওয়া হয়। এই ড্রেন দিয়া পানির নিষ্কাশন হয়। এই জিনিসটা লাওস না আসলে হয়তো দেখা হতো না যে কীভাবে কলা রোপণ করে পাহাড়ি অঞ্চলে। অর্থাৎ এইসব অঞ্চল তো পাথরের একটা অঞ্চল, প্রচুর পরিমাণ পাথর, যে কারণে পানি থাকে না, যার ফলে সব সময় পানি সেচ দিয়ে দেয়। একটু পরেই পানি সেচ ছাড়বে, অর্থাৎ রৌদ্রটা একটু করা হলেই পানি সেচ দিবে। হাঁটতে হাঁটতে চলে এলাম অনেকটাই দূর। এই কলা বাগানে আসা জীবন ধ্বংস, পুরা জীবন ধ্বংস। 4 লক্ষ টাকা খরচ করে লাওসে আসা কোনো লাভ নাই। তারা সঠিক পরিমাণ বেতন দেয় না, এটাই একটা দুঃখের বিষয়।